হচ্ছে তেল ঝাল। এই হেলিকপ্টার চলে গেছে। সাথে কথা বলছো? চিল করছে একজন, ঘুরছে না। কতদিন পর বোতচারী স্কুল থেকে জনগণ মন শোনা যাচ্ছে। স্কুল আবার শুরু হয়ে গেছে। আমার ছেলেদেরও শুরু হয়েছে ধরো, তবে বড়টা শুরু হয়েছে। আরে চল দেখি দাদা রেডি হলো কিনা। বড়টার হয়েছে, বড়টা যাচ্ছে মর্নিং থেকে। কই রে রেডি? কই তুই? হ্যাঁ টাটা, গাড়ি এসছে এখান দিয়ে। এই যে এখান দিয়ে দেখ দেখ দাদা যাবে, দেখ কোথায় দাদা। ওই যে টাটা টাটা, হ্যাঁ টাটা, হ্যাঁ দাদা ইকুল। বড়টার হলো মর্নিং থেকে, ছোটটার আবার কবে থেকে শুরু হয় কি জানে। ছোটটার 1 তারিখ থেকে। হ্যাঁ হ্যাঁ দাদা ইকুল ডাকে না। চলো ছেলে স্কুল বেরিয়ে গেল। আর একটা ছেলে ওই যে দেখেছো সরীসৃপ, একটা না আবার 2টো বালিশ নিয়ে বসেছে। আর আমি যাচ্ছি হচ্ছে স্নানটা হয়ে গেছে, জামা কাপড়টা মেলতে। আজকের ওয়েদারটা না বেশ সুন্দর। সুন্দর মানে কি বেশ ভালো, রোদ্দুর নেই, রোদ্দুর নেই, ছাওয়া আছে, মানে মেঘলা মেঘলা ভাব আছে। বৃষ্টি হবে কিনা জানি না, সামনেই দশহরা গেল, 1 ফোঁটাও বৃষ্টি হয়নি। আজকেও বৃষ্টি হবে কিনা জানি না, তবে হ্যাঁ মেঘলা আছে। দাঁড়াও জামাটা মেলে নি এখানে। এরকম যদি মেঘলা হয়েও থাকে না, অন্তত ছাদটা গরম হবে না। আর ছাদ না গরম হলে ঘরে বসে শান্তি, তাই না? পাখার তলায় বসে। আর ছাদ যদি গরম হয়ে যায়, পাখার তলায় কি আর বসবো, গরম হাওয়া। কার সাথে কথা বলছো? এই যে ও মানে কি 5000 ওয়াট শেষ করছো? হ্যাঁ কি করবো, 5000 ওয়াট। তুমি তো এক্ষুনি বেরিয়ে যাবে, ডিউটিতে থাকবে, আমার তো 5000 ওয়াট খরচ করতে হবে না? করে ফেলো। নাহলে স্টোর হয়ে হয়ে কত বাড়বে ভাবতে পারো। ওই সপ্তাহটা ওই স্টোর হয়ে হয়েছিল, সেই জন্য রবিবার দিন ঝগড়া হয়ে গেছে। ও হ্যাঁ, রবিবার ঝগড়া হয়েছিল না? তো তুমি হ্যাঁ। ঘর থেকে বেরিয়ে যাওনি তো? কে? তুমি? সেটা তো আগে ধমকি দিতাম, বেরিয়ে যাবো বেরিয়ে যাবো। এখন পা শক্ত করে বসে নিয়েছি না, এখন আমি। ঠিক আছে চলো। বর দিয়ে দেবে হচ্ছে ঠাকুরের সেবা, আর আমি বরের সেবার ব্যবস্থা করি। সে যাবে ডিউটিতে, কিছু একটু করে দিই। কিছু একটু কী করে দেবো, বাসি ভাত আছে। বাসি ভাত মানে কি, কালকের ভাত। ও বলছে ভেজে দিতে। আমি সকালবেলায়, আজকে যেহেতু ভোরবেলা ওঠা হয়েছে 5:30টার মধ্যে, সকালবেলায় জিজ্ঞেস করেছিলাম তুমি খাবে, ভাত খেয়ে যাবে? তখন বললো না ভাত খেয়ে যাব না। তবে সঙ্গে সঙ্গে 2টো গরম ভাত বসিয়ে দিতাম, 2টো গরম ভাত বসিয়ে দিতাম। বললো যে না। তারপর বলছে যখন টিফিন করার কথা বলছি, তখন বলছে তবে একটা কাজ করো, কালকের ভাত আছে ভেজে দাও। এটা আবার ভাত ভাজা খেতে খুব ভালোবাসে। আমি ঠিক আছে তাই ভেজে দিই। একটু আলু কেটে দিয়ে এসছে, ওকে একটু ভাত ভেজে দেবো। ঠিক আছে চলো। গরু চলে আয়। গরুকে এখনও টিফিন খেতে দিই। 9টার আগে অরিকে কিছু দিই না, সেই জন্য আজকে থেকে তাড়াতাড়ি ওঠা শুরু হয়ে গেছে। মানে 5:30 থেকে ওঠা শুরু হয়েছে। ছেলে বেরিয়ে যাচ্ছে হচ্ছে 6:45টার মধ্যে, সেই জন্য ও খাওয়ার জন্য ঘুষঘুষ করছে। ওকে এবার দিয়ে একটু কিছু করে আমরাও কিছু খাই। চাও খাইনি। এই চা খাবে? আচ্ছা চাটা আগে করে নিয়ে আসো, আলুটা বসিয়ে দিয়ে। চলো। হ্যাঁ উঠে বস উঠে বস উঠে বস উঠে বস, নাহলে কোমরটার মধ্যে গিয়ে দেবো। একদম ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে দেবো। একদম দেশি ফ্রায়েড রাইস হয়ে যাবে। ও টেস্টি, একদম টেস্ট কাকে বলে, ভালো লাগে। এরকম ডিম দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে ঝাল ঝাল করে ভাত ভাজা বেশ ভালোই লাগে খেতে। কী আছে? খাও তুমি, দিবি আমায়? দে। তুমি রাখো, আমি তোমাকে একটু পরে কল করছি। রাখো। আমি কি বলছি, তুমি কি খেয়ে নিয়ে আমাকে একটু মুড়ি এনে দিতে পারবে? হ্যাঁ, কটা বাজে? 9টা বাজে। হ্যাঁ, মুড়ি দিতে পারি। আমি মুড়ি নিতে গেলাম, দেখলাম মুড়ি নেই। আচ্ছা, মুড়ি এনে দেবো। কেন দেবো? কেমন লাগছে ভালো লাগছে। তোমার দেশি রাইস? দেশি রাইস তো আমার খুবই ভালো প্রিয় খাবার, কিন্তু সবার বড় কথা হচ্ছে এর মধ্যে আবার ভাত বসলো কেন? তুমি খেতে পারবে অতটা? হ্যাঁ, খেতে পারবে না। এই টিটু খেতে পারবে। ও টিটু খেতে পারবে না কেন? টিটু খেতে পারবি না কেন? আচ্ছা খেয়ে না ভাই, এনে দিও। হ্যাঁ একটু মুড়ি এখন, চা আর একটু বাস। এই যে বিস্কিট লাভার আমাদের। চলো সিট করো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি মা তোর জন্য। বিস্কিট দিসনি, কালকে বাবু ইডলি খেয়েছে,
ইডলি খেয়ে কোনো সমস্যা নেই। এনারটা নুন ছাড়া ইডলি করে দিয়েছি, সেটা তোমরা আগের ব্লগে দেখতে পেয়ে যাবে। অরি বিকেট চাই, চলো সিট করো দেবো। বাবা লোকে গন্ধ বলবে, দেবো আমি দেবো, আবার ধাক্কা মেরে ফেলে, দেবো। চলো ওদের খাওয়া হয়ে গেছে, আবার সেকেন্ড পালা এর লাগি। আর আমি এখন যেখানেই যাচ্ছি না, এই যে কাঁধে যে সুতির ওড়না, এরকম ওড়না আমি 3টে বের করেছি, 4টে বের করেছি, ঠিক আছে। যেখানেই যাচ্ছি কাঁধে করে একটা করে এরকম ওড়না নিয়ে যাচ্ছি, কারণ মুখ চোখ মুছতে না আমার ভীষণভাবে লাগছে। তা যাই হোক, খেতে খেতে আজ বরের সাথে আলোচনা হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা, সেইটা আজ বিগত 2-3 বছর ধরে কন্টিনিউ এইভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট শোনা যাচ্ছে, ঠিক আছে। এটা তো খুব স্বাভাবিক, নেগলিজেন্সি, তারপর হচ্ছে ঠিকমতো পর্যালোচনা এইসব না করার ফলেই হচ্ছে। সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তারা যারা উচ্চপদস্থ আছে, যারা এইসব এতে আছে, তারা তো একটু সমবেদনা জানিয়ে বিষয়টা মিটিয়ে দেবে। কিন্তু একবার ভেবে দেখো তো, যাদের নিজস্ব আপনজনরা চলে গেল, যারা নিজের মানুষদেরকে হারালো, তাদের কি হলো? ওনারা তো সমবেদনা জানাবে, 2-1টা স্পিচ দেবে, মিটে যাবে। আর যারা হারালো তারা হারালো। এই কিছু কিছু ছোট ছোট নেগলিজেন্সির জন্য অনেক মানুষ নিজের প্রাণ হারিয়ে ফেলছে, তাই না? তা যাই হোক, এর থেকে বেশি কথা বলা আমাদের মনে হয় আমাদের মতন ঘরের বউদের ঠিক হবে না, কারণ এরপর চলে যাবে রাজনীতির কথাবার্তায়। কিন্তু হ্যাঁ, এইটুকু বোঝা যায় যে অনেক 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 শিক্ষিত যোগ্য মানুষ আছে যারা এইসব পদে বসতে পারবে, এইসব দায়িত্বগুলো নিতে পারবে। যদি কর্তৃপক্ষ একবার দৃষ্টি দেয় না, তবে সেই সব মানুষগুলো এইসব সিটে বসতে পারে। আর আমার মনে হয় যে কাজবাজ ঠিক চলতে পারে, কারণ গড়পড়তা একইভাবে কিছু মানুষের হাতে সেই যেন রেলের অধিকারটা চলে গেছে। তা যাই হোক, আমাদের দেশের কোনায় কোনায় অনেক রাজ্য অনেক শিক্ষিত মানুষ আছে যারা এই রেলের পদ্মায় নিতে পারবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা এর আগে যতগুলো অ্যাক্সিডেন্ট হলো, এগুলো হচ্ছে তারই ফল, কিছু নেগলিজেন্সি আর কিছু গড়পড়তা ধরে রাখা সিটের অধিকারের রাজত্বের নেগলিজেন্সি। চলো, আমার ভাত এখানে ফুটে গেছে, বরকে বলেছিলাম মুড়ি এনে দিতে, একটু মুড়ি এনে দিয়েছে। আমি দুটো চিবই, বড় মনে বেরিয়ে যাবে এক্ষুনি। কী গো, বেরোবে? তবে বলো তো, দুটো তো গরম ভাতই খেয়ে যেতে পারছি। যখন জিজ্ঞেস করলাম, না আমি এক্ষুনি বেরিয়ে যাবো, নকশা। চলো, আমার ভাত এই দেখো টকবক করে ফুটছে, এবার নামাই। হ্যাঁ, ভাবতে পারো এদের জীবনে কত সময়, কি সুন্দর চিল করছে একজন, এখানে বসে বসে বোধচারী ছেলে মেয়েগুলোকে দেখছে। আর এটা দেখো, কি সুখ লাইফে, হ্যাঁ কি সুখ। হ্যাঁ, কি দুঃখটা আছে তোর? তোকে মনে হচ্ছে তুই কোনো দুঃখে জর্জরিত? আর ওটা দেখো, বাবা ইকুলে দেখছো? হ্যাঁ, জানলায় বসে থাকতে এত ভালোবাসে। ওই যে নীল দেখা যাচ্ছে, এটা ওই যে স্কুলটা, আর এই যে নীল এটা, ওখানে বাচ্চাগুলো খেলছে। ক্যামেরা অতটা ক্যাচ হচ্ছে না, কিন্তু ওখানে বাচ্চাগুলো খেলছে। ওটাই বাবু এইখান দিয়ে উকি মেরে দেখছে, বুঝেছ? চলো, একবার করে খাও, ধোও, পরিষ্কার করো, রাখো, আবার খাও, ধোও, পরিষ্কার করো, রাখো, এই ধোও আর খাও, এই করতে করতে হাতের রেখা উঠে চলে যাচ্ছে, ভাগ্য রেখাই মুছে যাচ্ছে। ভাগ্যটা এখন শুধু কলপারে নুড়ি, নেতা আর রান্নাঘরে এসে আটকেছে। রান্নায় কি করবো দেখো, এই দেখো একটি পাবার পরিষ্কার করে নিচ্ছি। করবো হচ্ছে, এটাকে কী মাছ বলে বলো তো? ফলই মাছ করব। ভাত আমার এখানে হয়ে গেছে, কিছুটা বাসন আবার এখানে মেজেছি, এইমাত্র খাওয়া হলো, আবার দুপুরে খাওয়া হবে, মাজা হবে। চলো, আর যে ফলই মাছটা করবো হচ্ছে, এটা কি, এটাকে জিরে দিয়ে তেল ফলই করবো, তেল ফলই, ঠিক আছে। একটু ঝাল ঝাল করে, তেল ঝাল যাকে বলে, ঝাল ঝাল। আর কি করবো, দেবো তো কাঁচা লঙ্কা, আমাদের তো আবার সব কাঁচা লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা খাবে না। তার মধ্যে মিক্সির বাটিটা জানি না কি হয়েছে, ঘোরাচ্ছি, ঘুরছে না।
বড় 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 আওয়াজ হয়ে যাচ্ছে, কিন্তু মিক্সির বাটিটা ঘুরছে না। এটা একটা সমস্যা আছে। আজকে এই মশলাটাকে হাতে করে বাটতে হবে। হাতে করে মশলা বাটি না কত যুগ। এমনি জিরে ঠিরে বেটে বেটে নেবো, অসুবিধা হবে না, কিন্তু লঙ্কাটা বাটতে গিয়েই তো হাতটা জ্বালা করবে না, ওটাই ভয় লাগে। আর এই গরমে একই গরমের জ্বালা, তার মধ্যে মশলা বাটার হাতের জ্বালা, এই যে কি জ্বালা, ভালো লাগে না। আজ এই ওয়েদারটা মেঘলা করে থাকলে কি হবে, বিচ্ছিরি একটা গুমোট গরম লাগছে। বাটা মশলা খেতে তো ভালো লাগে, তাই না? করতেই কষ্ট। চলো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এখানে দেবো হচ্ছে মাছ। ও বাবা, এই তেল ছিটলে না আমার ভালো লাগে না। মাছটা এখানে ভেজে তুলে নিয়েছি। তেলে দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে, ঠিক আছে। তারপর এখানে আছে জিরে, লঙ্কা, আর একটু টমেটো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ। চলো, মশলাটা কষে গেছে। এখানে থেকে দেবো হচ্ছে গরম জল। টমেটো আরেকটু হলে ভালো হতো, কিন্তু বর বারবার বলে গেছে অর্ধেকের বেশি টমেটো ইউজ করবে না। 200 টাকা কিলো নাকি টমেটো চলছে, ভাবতে পারো মানুষ খাবে কি? তোমাদের বাজারে কার কেমন, বাজারে কত দাম চলছে অবশ্যই জানিও। হ্যাঁ, বেশি জল দেবো না, যেহেতু তেল ঝাল করব। এবার দিয়ে দেবো হচ্ছে ভাজা মাছ। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি, হালকা ভেজেছি। কড়া করে ভাজলে একদম মরমরে হয়ে যাবে। একটু ভালো করে ফোটালে নামিয়ে দেবো। সিম্পল রান্না। একটু আলু ভাজা রেখেছি, বর্জে যখন খেয়ে গেল তখন ওখান থেকেই একটু আলু ভাজা তুলে রেখেছি, আর মাছের ঝাল। 3 মা বেটায় খাওয়া হয়ে যাবে। বাস, ফুটুক। চলো, এই হলো আমার ফলই মাছের তেল ঝাল। এখানে অল্প করে পটল আলু ভেজা আছে, আর এই হয়েছে ভাত। এবার খাবো হচ্ছে ছেলে এলে। রান্নাঘরে মোটামুটি পরিষ্কার করে দিচ্ছি, কাজ চলে যাওয়ার মতন করে দিচ্ছি, দেখেছো? মুখ চোখের অবস্থা কী হয়েছে দেখেছো? ও বাজে এখন, দাঁড়াও কটা দেখিয়ে দিই। কটা দেখাচ্ছি, এই যে 11:15। স্কুল যখন ছুটি ছিল প্রত্যেক দিন ভাবতাম, বাবা এত তাড়াতাড়ি কী করে উঠবো, অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে, অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেই স্কুল শুরু হলো, ঠিক 5:30 পৌনে 6টা থেকে সব কিছু শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমার এই ছেলেটা যে এখন পড়ছে দেখছো, এতক্ষণ কিন্তু সে পড়ছিল না, হ্যাঁ, এখানে খেলছিল। এখন আমি আর আসার আওয়াজ পেয়ে পড়া শুরু করে দিয়েছে। চলো, বড়ো ছেলের আসার অপেক্ষা করি। রান্নাবাড়ি তো আমার হয়ে গেছে। এখানে একটা জামাকে আজ 1 সপ্তাহের উপরে কেটে রেখে দিয়েছি, সেলাই করবো বলে। করা হচ্ছে না, বসে বসে সেটাই করি, বসে থেকে লাভ নেই। এই ওড়নাগুলো আমার এইভাবেই নষ্ট হয়ে গেল, ঘাম মুছে মুছে। এবার এটাকে ধুয়ে দেবো আর একটা নেবো। চলো, হ্যাঁ। দাদা এখনো আসছে না কেন বলতো? ওর 12টায় ছুটি। 12টা ওই 11:50 ছুটি, আসতে আসতে 12টা বাজে। এখন 11:50 বাজে না। অত লাগবে না, 12:05 লাগবে। নিশ্চয়ই।